সপ্তম অধ্যায় সাধনা ও দিব্য উন্মত্ততা। শ্রী শ্রী জগদম্বার প্রথম দর্শন লাভের আনন্দে ঠাকুর কয়েকদিনের জন্য একেবারে কাজের বাহির হইয়া পড়িলেন। পূজাদি মন্দিরের কার্য সকল নিয়মিতভাবে সম্পন্ন করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। হৃদয় উহা অন্য এক ব্রাহ্মণের সহায় কোনরূপে সম্পাদন করিতে লাগিল এবং মাতুল বায়ুরোগগ্রস্ত হইয়াছেন ভাবিয়া তাহার চিকিৎসায় মনোনিবেশ করিল। ভূ কৈলাসের রাজবাটিতে নিযুক্ত এক সুযোগ্য বৈদ্যের সহিত ইতিপূর্বে কোন সূত্রে তাহার পরিচয় হইয়াছিল। হৃদয় এখন তাহারই দ্বারা ঠাকুরের চিকিৎসা করাইতে লাগিল এবং রোগের শীঘ্র উপশমের সম্ভাবনা না দেখিয়া কামারপুকুরে সংবাদ পাঠাইল। ঠাকুরের ওই সময়ের শারীরিক ও মানসিক প্রত্যক্ষ এবং দর্শনাদি ভগবত দর্শনের জন্য উদ্দাম ব্যাকুলতায় ঠাকুর যেদিন একেবারে অস্থির বা বাহ্যজ্ঞান শূন্য হইয়া না পড়িতেন, সেদিন পূর্বের ন্যায় পূজা করিতে অগ্রসর হইতেন। পূজা ও ধ্যানাদি করিবার কালে ওই সময় তাহার যেরূপ চিন্তা ও অনুভব উপস্থিত হইত, তদ্বিষয় তিনি আমাদিগকে নিম্নলিখিতভাবে কখনো কখনো কিছু কিছু বলিয়াছিলেন। মার নাট মন্দিরে ছাদের আলিশায় যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে, ধ্যান করিতে যাইবার সময় তাহাকে দেখিয়া মনকে বলিতাম, ঐরূপ স্থির নিষ্পন্দভাবে বসিয়া মার পদপদ্ম চিন্তা করিতে হইবে। ধ্যান করিতে বসিবা মাত্র শুনিতে পাইতাম শরীর ও অঙ্গপত্রঙ্গের গ্রন্থি সকলে পায়ের দিক হইতে ঊর্ধ্বে খটখট করিয়া শব্দ হইতেছে এবং একটার পর একটা করিয়া গ্রন্থিগুলি আবদ্ধ হইয়া যাইতেছে। কে যেন ভিতরে ওই সকল স্থান তালাবদ্ধ করিয়া দিতেছে। যতক্ষণ ধ্যান করিতাম ততক্ষণ শরীর যে একটুও নাড়িয়া ছাড়িয়া আসন পরিবর্তন করিয়া লইব অথবা ইচ্ছামাত্রই ধ্যান ছাড়িয়া অন্যত্র গমন করিব বা অন্য কর্মে নিযুক্ত হইব, তাহার সামর্থ্য থাকিত না। পূর্ববৎ খটখট শব্দ করিয়া এবার উপরের দিক হইতে পা পর্যন্ত ওই সকল গ্রন্থি পুনরায় যতক্ষণ না খুলিয়া যাইত, ততক্ষণ কে যেন একভাবে জোর করিয়া বসিয়া রাখিত। ধ্যান করিতে বসিয়া প্রথম প্রথম খাদ্যপুঞ্জের ন্যায় জ্যোতিবিন্দু সমূহ দেখিতে পাইতাম। কখনো বা কুয়াশার ন্যায় পুঞ্জ পুঞ্জ জ্যোতিতে চতুর্দিক ব্যাপ্ত দেখিতাম। আবার কখনো বা গলিত রূপার ন্যায় উজ্জ্বল জ্যোতি তরঙ্গে সমুদয় পদার্থ পরিব্যাপ্ত দেখিতাম। চক্ষু মুদ্রিত করিয়া ওই রূপ দেখিতাম। আবার অনেক সময় চক্ষু চাহিয়াও ওই রূপ দেখিতে পাইতাম। কি দেখিতেছি তাহা বুঝিতাম না। ওই রূপ দর্শন হওয়া ভালো কি মন্দ তাহাও জানিতাম না। সুতরাং মার জগন্মাতা নিকট ব্যাকুল হৃদয় প্রার্থনা করিতাম, মা, আমার কি হচ্ছে কিছুই বুঝি না। তোকে ডাকবার মন্ত্রতন্ত্র কিছুই জানি না। যাহা করলে তোকে পাওয়া যায় তুই তাহা আমাকে শিখিয়ে দে। তুই না শিখালে কে আর আমাকে শিখাবে? মা, তুই ছাড়া আমার গতি বা সহায় আর কেহ যে নাই। এক মনে ওই রূপে প্রার্থনা করিতাম এবং প্রাণের ব্যাকুলতায় ক্রন্দন করিতাম। প্রথম দর্শন লাভে ঠাকুরের প্রত্যেক চেষ্টা ও ভাবে কিরূপ পরিবর্তন উপস্থিত হয়। ঠাকুরের পূজা ধ্যানাদি এই সময় এক অভিনব আকার ধারণ করিয়াছিল। সেই অদ্ভুত তন্ময় ভাব শ্রী শ্রী জগন্মাতাকে আশ্রয় করিয়া সেই বালকের ন্যায় সরল বিশ্বাস ও নির্ভয় মাধুর্যই অপরকে বুঝানো কঠিন। প্রবীণের গাম্ভীর্য, পুরুষকার অবলম্বনে দেশকাল পাত্র ভেদে বিধিনিষেধ মানিয়া চলা অথবা ভবিষ্যৎ ভাবিয়া সকল দিক বজায় রাখিয়া ব্যবহার করা ইত্যাদির কিছুই উহাতে লক্ষিত হইত না। দেখিলে মনে হইত মা তোর শরণাগত বালককে যাহা বলিতে ও করিতে হইবে
তাহা তুই বলা ও করা সর্বান্তকরণে ঐরূপ ভাব আশ্রয়পূর্বক ইচ্ছাময়ীর ইচ্ছার ভিতর আপনার ক্ষুদ্র ইচ্ছা ও অভিমানকে ডুবিয়া দিয়া এককালে যন্ত্রস্বরূপ হইয়া যেন তিনি যত কিছু কার্য এখন করিতেছেন, উহাতে মানব সাধারণের বিশ্বাস ও কার্যকলাপের সহিত তাহার ব্যবহার চেষ্টাদের বিশেষ বিরোধ উপস্থিত হইয়া নানা লোকে নানা কথা প্রথম অস্ফুট জল্পনায় পরে উচ্চস্বরে বলিতে আরম্ভ করিয়াছিল। কিন্তু ঐরূপ হইলে কি হইবে? জগদম্বার বালক এখন তাহারই অপাঙ্গ ইঙ্গিতে যাহা করিবার করিতেছিল। ক্ষুদ্র সংসারের বৃথা কোলাহল তাহার কর্ণে এখন কিছুমাত্র প্রবিষ্ট হইতেছিল না। সে এখন সংসারে থাকিয়াও সংসারে ছিল না। বহির্জগৎ এখন তাহার নিকট স্বপ্নরাজ্যে পরিণত হইয়াছিল। চেষ্টা করিয়াও উহাতে সে আর পূর্বের ন্যায় বাস্তবতা আনিতে পারিতেছিল না, এবং শ্রী শ্রী জগদম্বার চিন্ময়ী আনন্দ ঘন মূর্তি এখন তাহার নিকটে একমাত্র সার পদার্থ বলিয়া প্রতীয়মান হইতেছিল। ঠাকুরের ইতপূর্বের পূজা দর্শনাদির সহিত এই সময় ওই সকলের প্রভেদ। পূজা ধ্যানাদি করিতে বসিয়া ঠাকুর ইতপূর্বে কোনোদিন দেখিতেন মার হাতখানি বা কমলোজ্জ্বল পাখানি বা সৌম্য হাস্যদীপ্ত স্নিগ্ধ চন্দ্রমুখখানি। এখন পূজা ধ্যানকাল ভিন্ন অন্য সময়েও দেখিতে পাইতেন সর্ব অবয়ব সম্পন্না জ্যোতির্ময় মা হাসিতেছেন, কথা কইতেছেন, এটা কর ওটা করিস না বলিয়া তাহার সঙ্গে ফিরিতেছেন। পূর্বে মাকে অন্নাদি নিবেদন করিয়া দেখিতেন মার নয়ন হইতে অপূর্ব জ্যোতির্রশ্মি লক লক করিয়া নির্গত হইয়া নিবেদিত আহার্য সমুদয় বর্ষ ও তাহার সারভাগ সংগ্রহ করিয়া পুনরায় নয়নে সংবৃত হইতেছে। এখন দেখিতে পাইতেন ভোগ নিবেদন করিয়া দিবামাত্র এবং কখনো কখনো দিবার পূর্বেই মা শ্রী অঙ্গের প্রভায় মন্দির আলো করিয়া সাক্ষাৎ খাইতে বসিয়াছেন। হৃদয় নিকট শুনিয়াছি পূজাকালে একদিন সে সহসা উপস্থিত হইয়া দেখে ঠাকুর জগদম্বার পাদপদ্মে জবা বিল্লাঘ্র অর্ঘ্য দিবেন বলিয়া উহা হস্তে লইয়া তন্ময় হইয়া চিন্তা করিতে করিতে সহসা রোষো রোষো আগে মন্তরটা বলি, তারপর খাস বলিয়া চিৎকার করিয়া উঠিলেন এবং পূজা সম্পন্ন না করিয়া অগ্রই নৈবেদ্য নিবেদন করিয়া দিলেন। পূর্বে ধ্যান পূজাদিকালে দেখিতেন সম্মুখস্থ পাষাণময় মূর্তিতে এক জীবন্ত জাগ্রত অধিষ্ঠান আবির্ভূত হইয়াছে। এখন মন্দিরে প্রবিষ্ট হইয়া পাষাণময়ীকে আর দেখিতে পাইতেন না। দেখিতেন যাহার চৈতন্যে সমগ্র জগৎ সচেতন হইয়া রইয়াছে, তিনি চিদঘন মূর্তি পরিগ্রহপূর্বক বরাভয়ে কর সুশোভিত হইয়া তথায় সর্বদা বিরাজিতা। ঠাকুর বলিতেন, নাসিকায় হাত দিয়া দেখিয়াছি মা সত্য সত্যই নিঃশ্বাস ফেলিতেছেন। তন্ন তন্ন করিয়া দেখিয়াও রাত্রিকালে দীপালোকে মন্দির দেউলে মার দিব্যাঙ্গের ছায়া কখনো পতিত হইতে দেখি নাই। আপন কক্ষে বসিয়া শুনিয়াছি মা পায়জর পড়িয়া বালিকার মতো আনন্দিত হইয়া ঝমঝম শব্দ করিতে করিতে মন্দিরের উপর তলায় উঠিতেছেন। দ্রুত পদে কক্ষের বাহিরে আসিয়া দেখিয়াছি সত্য সত্যই মা মন্দিরে দ্বিতলের বারান্দায় আলুলায়িত কেশে দাঁড়িয়া তখন কলিকাতা এবং কখন গঙ্গা দর্শন করিতেছেন। ঠাকুরের এই সময় পূজাদি সম্বন্ধে হৃদয়ের কথা। হৃদয় বলিত, ঠাকুর যখন শ্রীমন্দিরে থাকিতেন
তখন তো কথাই নাই। অন্য সময়ও এখন কালীঘরে প্রবিষ্ট হইলে এক অনির্বাচনীয় দিব্যাবেশ অনুভূত হইয়া গা ছমছম করিত। পূজাকালে ঠাকুর কিরূপ ব্যবহার করেন তা দেখিবার প্রলোভন ছাড়িতে পারিতাম না। অনেক সময় সহসা তথায় উপস্থিত হইয়া যাহা দেখিতাম তাহাতে বিস্ময় ভক্তিতে অন্তর্পূর্ণ হইত। বাহিরে আসিয়া কিন্তু মনে সন্দেহ হইত, ভাবিতাম মামা কি সত্য সত্যই পাগল হইলেন, নতুবা পূজাকালে এরূপ ব্যবহার করেন কেন? রানীমাতা ও মথুরবাবু এইরূপ পূজার কথা জানিতে পারিলে কি মনে করিবেন ভাবিয়া বিষম ভয়ও হইত। মামার কিন্তু ঐরূপ কথা একবারও মনে আসিত না এবং বলিলেও তাহাতে কর্ণপাত করিতেন না। অধিক কথাও তাহাকে এখন বলিতে পারিতাম না। একটা অব্যক্ত ভয় ও সংকোচ আসিয়া মুখ চাপিয়া ধরিত এবং তাহারও আমার মধ্যে একটা অনির্বচনীয় দূরত্বের ব্যবধান অনুভব করিতাম। অগত্যা নীরবে তাহার যথাসাধ্য চেষ্টা করি সেবা করিতাম। মনে কিন্তু হইত মামা ঐরূপে কোনোদিন একটা কাণ্ড না বাঁধিয়া বসেন। পূজাকালে মন্দির মধ্যে সহসা উপস্থিত হইয়া ঠাকুরের যে সকল চেষ্টা দেখিয়া হৃদয়ের বিস্ময়, ভয় ও ভক্তি যুগপৎ উপস্থিত হইত, তৎসম্বন্ধে সে আমাদিগকে এইরূপ বলিয়াছিল। দেখিতাম জবা বিল্লা অর্ঘ্য সাজিয়া মামা প্রথমত উহা দ্বারা নিজ মস্তক, বক্ষ, সর্বাঙ্গ এমনকি নিজ পদ পর্যন্ত স্পর্শ করিয়া পরে উহা জগদম্বার পাদপদ্মে অর্পণ করিলেন। দেখিতাম মাতালের ন্যায় তাহার বক্ষ ও চক্ষু আরক্তিম হইয়া উঠিয়াছে এবং তৎ অবস্থায় টলিতে টলিতে পূজাসন ত্যাগ করিয়া সিংহাসনের উপর উঠিয়া সস্নে জগদম্বার চিবুক ধরিয়া আদর, গান, পরিহাস বা কথোপকথন করিতে লাগিলেন, অথবা শ্রীমূর্তির হাত ধরিয়া নৃত্য করিতে আরম্ভ করিলেন। দেখিতাম শ্রী শ্রী জগদম্বাকে অন্নাদি ভোগ নিবেদন করিতে করিতে তিনি সহসা উঠিয়া পড়িলেন এবং থালা হইতে এক গ্রাস অন্ন ব্যঞ্জন লইয়া দ্রুতপদে সিংহাসনে উঠিয়া মার মুখে স্পর্শ করিয়া বলিতে লাগিলেন, খা মা খা, বেশ করে খা। পরে হয়তো বলিলেন, আমি খাব। আচ্ছা খাচ্ছি, এই বলিয়া উহার কিয়দংশ নিজে গ্রহণ করিয়া অবশিষ্টাংশ পুনরায় মায়ের মুখে দিয়া বলিতে লাগিলেন, আমি তো খেয়েছি, এবার তুই খা। একদিন দেখি ভোগ নিবেদন করার সময় একটা বিড়ালকে কালীঘরে ঢুকিয়া ম্যাও ম্যাও করিয়া ডাকিতে দেখিয়া মামা খাবি মা, খাবি মা বলিয়া ভোগের অন্ন তাহাকে খাওয়াইতে লাগিলেন। দেখিতাম রাতে একদিন জগন্মাতাকে শয়ন দিয়া, মা মা আমাকে কাছে শুতে বলছিস? আচ্ছা শুচ্ছি বলিয়া জগন্মাতার রৌপ্য নির্মিত খট্টায় কিছুক্ষণ শুইয়া রহিলেন। আবার দেখিতাম পূজা করিতে বসিয়া তিনি এমন তন্ময়ভাবে ধ্যানে নিমগ্ন হইলেন যে বহুক্ষণ তাহার বাহ্যজ্ঞানে লেশমাত্র রহিল না। প্রত্যুষে উঠিয়া মা কালীর মালা গাঁথাইবার নিমিত্ত মামা নিত্য পুষ্পচয়ন করিতেন। দেখিতাম তখনও তিনি যেন কাহার সহিত কথা কইতেছেন, হাসিতেছেন, আদর আবদার রঙ্গ পরিহাসাদি করিতেছেন। আর দেখিতাম রাত্রির কালে মামার আদৌ নিদ্রা নাই। যখনই জাগিয়াছি তখনই দেখিয়াছি তিনি ঐরূপে ভাবের ঘুরে কথা কইতেছেন, গান করিতেছেন বা পঞ্চবটিতে যাইয়া ধ্যানে নিমগ্ন রহিয়াছেন। ঠাকুরের রাগাতিকা পূজা দেখিয়া কালীবাটি, খাজাঞ্জি প্রমুখ কর্মচারী দিগের জল্পনা ও মথুরবাবুর নিকট সংবাদ পেল।
হৃদয় বলিত, ঠাকুরকে ঐরূপ করিতে দেখিয়া মনে আশঙ্কা হইলেও উহা অপরের নিকট প্রকাশ করিয়া কি করা কর্তব্য তদ্বিষয়ে পরামর্শ লইবার তাহার উপায় ছিল না। কারণ পাছে সে উহা ঠাকুরবাটি উচ্চপদস্থ কর্মচারীদিগের নিকট প্রকাশ করে এবং তাহারা শুনিয়া ওই কথা বাবুদের কানে তুলিয়া তাহার মাতুলের অনিষ্ট সাধন করে। কিন্তু প্রতিদিন যখন ঐরূপ হইতে লাগিল, তখন ওই কথা আর কেমনে চাপা থাকিবে। অন্য কেহ কেউ তাহার ন্যায় পূজাকালে কালীঘরে আসিয়া ঠাকুরের ঐরূপ আচরণ স্বচক্ষে দেখিয়া যাইয়া খাজাঞ্চি প্রমুখ কর্মচারীদিগের নিকট অভিযোগ উপস্থিত করিল। তাহার ওই কথা শুনিয়া কালীঘরে আসিয়া স্বচক্ষে উহা প্রত্যক্ষ করিল, কিন্তু ঠাকুরের দেবতাবিষ্ঠের ন্যায় আকার, অসংকোচ ব্যবহার ও নির্ভীক উন্মানাভাব দেখিয়া একটা অনির্দিষ্ট ভয় সংকুচিত হইয়া সহসা তাহাকে কিছু বলিতে বা নিষেধ করিতে পারিল না। দপ্তরখানার ফিরিয়া আসিয়া সকলে পরামর্শ করিয়া স্থির করিল, হয় ভট্টাচ পাগল হইয়াছে, না হয়তো তাহাকে উপদেবতার আবেশ হইয়াছে, নতুবা পূজাকালে কেহ কখন ঐরূপ শাস্ত্রবিরুদ্ধ স্বেচ্ছাচার করিতে পারে না। যাই হোক, দেবীর পূজা ভোগরাগাদি কিছুই হইতেছে না। তিনি সকল নষ্ট করিয়াছেন। বাবুদের এ বিষয় সংবাদ প্রেরণ কর্তব্য। ঠাকুরের পূজা দেখিতে মথুরবাবুর আগমন এবং তদ্বিষয় ধারণা। মথুরবাবুর নিকট সংবাদ প্রেরিত হইল। উত্তরে তিনি বলিয়া পাঠাইলেন, তিনি শীঘ্রই স্বয়ং উপস্থিত হইয়া ওই বিষয় যথাবিধান করিবেন। যথাবধি তাহা না করিতেছেন, তদ্বধি ভট্টাচার্য মহাশয় যেভাবে পূজাদি করিতেছেন সেইভাবেই করুন। তদ্বিষয়ে কেহ বাধা দিবে না। মথুরবাবুর ঐরূপ পত্র পাইয়া সকলে তাহার আগমনের অপেক্ষায় উদ্গ্রীব হইয়া রইল এবং এইবারেই ভট্টাচার্য পদচ্যুত হইল। বাবু আসিয়া তাহাকে দূর করিবেন। দেবতার নিকট অপরাধ, দেবতা কতদিন সহিবে বল, ইত্যাদি নানা জল্পনা তাহাদের মধ্যে চলিতে লাগিল। মথুরবাবু কাহাকেও কিছু না জানিয়া একদিন পূজাকালে সহসা আসিয়া কালীঘরে প্রবিষ্ট হইলেন এবং অনেকক্ষণ ধরিয়া ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিলেন। ভাব বিভোর ঠাকুর কিন্তু তৎপ্রতি আদৌ লক্ষ্য করিলেন না। পূজাকালে মাকে লইয়া তিনি নিত্য তন্ময় হইয়া থাকিতেন। মন্দিরে কে আসিতেছে যাইতেছে সে বিষয় তাহার আদৌ জ্ঞান থাকিত না। শ্রীযুত মথুরমোহন ওই বিষয়টি আসিয়া বুঝিতে পারিলেন। পরে শ্রী শ্রী জগন্মাতার নিকট তাহার বালকের ন্যায় আবদার, অনুরোধ প্রভৃতি দেখিয়া উহা যে ঐকান্তিক প্রেমভক্তি প্রসূত তাহাও বুঝিলেন। তাহার মনে হইল, ঐরূপ অকপট ভক্তি বিশ্বাসে যদি মাকে না পাওয়া যায় তো কিসে তাহার দর্শন লাভ হইবে। পূজা করিতে করিতে ভট্টাচার্যের যখন গলদস্যু ধারা, কখনো অকপট উদ্দাম উল্লাস, কখনো বা জ্বরের ন্যায় সংজ্ঞাশূন্যতা, অবিচলতা ও বাহ্য বিষয় সম্পূর্ণ লক্ষ্যরাহিত দেখিয়া তাহার চিত্ত একটা অপূর্ব আনন্দে পূর্ণ হইল। তিনি অনুভব করিতে লাগিলেন, শ্রী মন্দির দেবপ্রকাশে যথার্থই জমজম করিতেছে। তাহার স্থির বিশ্বাস হইল, ভট্টাচার্য জগন্মাতার কৃপালাভে ধন্য হইয়াছে। অনন্তর ভক্তিপূত চিত্তে সজল নয়নে শ্রী শ্রী জগন্মাতাও তাহার অপূর্ব পূজ্যকে দূর হইতে বারংবার প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন, এতদিনের পর দেবী প্রতিষ্ঠা সার্থক হইল। এতদিনের পর শ্রী শ্রী জগন্মাতা সত্য সত্যই এখানে আবির্ভূত হইলেন। এতদিনে মার পূজা ঠিক ঠিক সম্পন্ন হইল। কর্মচারীদিগের কাহাকেও কিছু না বলিয়া তিনি সেদিন বাটিতে ফিরিলেন। পরের দিন মন্দিরের প্রধান কর্মচারীর উপর তাহার নিয়োগ আসিল।
ভট্টাচার্য মহাশয় যেভাবেই পুজো করুন না কেন তাহাকে বাধা দিবে না। প্রবল ঈশ্বর প্রেমে ঠাকুরের রাগাত্মিকা ভক্তিলাভ ওই ভক্তির ফল। পূর্বোক্ত ঘটনাবলী শ্রবণ করিয়া শাস্ত্রজ্ঞ পাঠক এ কথা সহজেই বুঝিতে পারিবেন যে বৈদিক ভক্তির বিধিবদ্ধ সীমা অতিক্রম করিয়া ঠাকুরের মন এখন অহেতুক প্রেম ভক্তির উচ্চ মার্গে প্রবল বেগে ধাবিত হইয়াছিল। এমন সরল স্বাভাবিকভাবে ওই ঘটনা উপস্থিত হইয়াছিল যে অপরের কথা দূরে থাকুক, তিনি নিজেও ওই কথা তখন হৃদয়গমন করিতে পারেন নাই। কেবল বুঝিয়াছিলেন যে জগন্মাতার প্রতি ভালোবাসার প্রবল প্রেরণায় তিনি ঐরূপ চেষ্টাদি না করিয়া থাকিতে পারিতেছেন না। কে যেন তাহাকে জোর করিয়া ঐরূপ করাইতেছে। ওই জন্য দেখিতে পাওয়া যায় মধ্যে মধ্যে তাহার মনে হইতেছে, আমার এ কি প্রকার অবস্থা হইতেছে, আমি ঠিক পথে চলিতেছি তো? ওই জন্য দেখা যায় তিনি ব্যাকুল হৃদয় শ্রী শ্রী জগদম্বাকে জানাইতেছেন, মা, আমার এইরূপ অবস্থা কেন হইতেছে কিছুই বুঝিতে পারিতেছি না। তুই আমাকে যাহা করিবার করা, যাহা শিখাইবার শিখাইয়া দেখা দে, সর্বদা আমার হাত ধরিয়া থাক। কাম কাঞ্চন মান যশ পৃথিবী সমস্ত ভোগ ঐশ্বর্য হইতে মন ফিরিয়া অন্তরের অন্তর হইতে তিনি জগন্মাতাকে ওই কথা নিবেদন করিয়াছিলেন। শ্রী শ্রী জগন্মাতাও তাহাকে তাহার হস্ত ধরিয়া সর্ববিষয় তাহাকে রক্ষা করিয়া তাহার প্রার্থনা পূরণ করিয়াছিলেন এবং তাহার সাধক জীবনের পরিপুষ্টি ও পূর্ণতার জন্য যখনই যাহা কিছু ও যেরূপ লোকের প্রয়োজন উপস্থিত হইয়াছিল তখনই ওই সকল বস্তু ও ব্যক্তিকে অযাচিতভাবে তাহার নিকটে আনয়ন করিয়া তাহাকে শুদ্ধ জ্ঞান ও শ্রদ্ধা ভক্তির চরম সীমায় স্বাভাবিক সহজভাবে আরোহণ করিয়াছিলেন। যে সকল গীতা মুখে শ্রী ভগবান ভক্তের নিকট প্রতিজ্ঞা করিয়াছেন, যে সকল ব্যক্তি অনন্য চিত্তে উপাসনা করিয়া আমার সহিত নিত্য যুক্ত হইয়া থাকে, শরীর ধারণ উপযোগী আহার বিহারী বিষয়ের জন্য চিন্তা না করিয়া সম্পূর্ণ মন আমাতে অর্পণ করে, প্রয়োজনীয় সকল বিষয় আমি অযাচিত হইয়াও তাহাদিগের নিকট আনয়ন করিয়া থাকি। গীতার ওই প্রতিজ্ঞা ঠাকুরের জীবনে কিরূপ বর্ণে বর্ণে সাফল্য লাভ করিয়াছিল তাহা আমরা ঠাকুরের এই সময় জীবন যত আলোচনা করিব তত সমগ্র হৃদয়গমন করিয়া বিস্মিত ও স্তম্ভিত হইব। কাম কাঞ্চন নৈক্য লক্ষ্য স্বার্থপর বর্তমান যুগে শ্রী ভগবানের ওই প্রতিজ্ঞার সত্যতা সুস্পষ্টরূপে পূর্ণ প্রমাণিত করিবার প্রয়োজন হইয়াছিল। যুগে যুগে সাধকেরা সব ছড়ে সব পাওয়ে শ্রী ভগবানের নিমিত্ত সর্বস্ব ত্যাগ করিলে প্রয়োজনীয় কোনো বিষয়ের জন্য সাধককে অভাবগ্রস্ত হইয়া কষ্ট পাইতে হয় না। এই কথা মানবকে উপদেশ দিয়া আসিলেও দুর্বল হৃদয় বিষয়বদ্ধ মানব তাহা বর্তমান যুগে আবার পূর্ণভাবে না দেখিয়া বিশ্বাসী হইতে পারিতেছিল না। সেই জন্য সম্পূর্ণরূপে অনন্য চিত্ত ঠাকুরকে লইয়া শ্রী শ্রী জগন্মাতার শাস্ত্রীয় ওই বাক্যের সফলতা মানবকে দেখাইবার এই অদ্ভুত লীলা অভিনয়। হে মানব, পুতচিত্তে একথা শ্রবণ করিয়া ত্যাগের পথে যথাসাধ্য অগ্রসর হও। ঠাকুরের কথা রাগাত্মিকা ও রাগ অনুরাগ ভক্তির পূর্ণ প্রভাব কেবল অবতার পুরুষদিগের শরীর মন ধারণ করিতেই সমর্থ। ঠাকুর বলিতেন, ঈশ্বরীয় ভাবের প্রবল বন্যা যখন অতর্কিতভাবে মানব জীবনে আসিয়া উপস্থিত হয় তখন তাহাকে চাপিবার সহস্র চেষ্টা করিলেও সফল হওয়া যায় না। মানব সাধারণের জন্য জড়দেহ উহার প্রবল বেগ ধারণ করিতে সক্ষম না হইয়া এককালে ভাঙিয়া চুরিয়া যায়। ওইরূপে অনেক সাধক মৃত্যুমুখে পতিত হইয়াছেন।
পূর্ণ জ্ঞান বা পুণ্যাভক্তির উদ্দাম বেগ ধারণ করিবার উপযোগী শরীরের প্রয়োজন। অবতার প্রতীত মহাপুরুষদিগের শরীর সকলকেই কেবলমাত্র উহার পুণ্যবেগ সর্বক্ষণ ধারণ করিয়া সংসারে জীবিত থাকিতে এ পর্যন্ত দেখা গিয়াছে। ভক্তিশাস্ত্র সেজন্য তাহাদিগকে শুদ্ধ সত্য বিগ্রহবান বলিয়া বারংবার নির্দেশ করিয়াছে। শুদ্ধ সত্য গুণরূপ উপাদানে গঠিত শরীর ধারণ করিয়া সংসারে আগমন করেন বলিয়া তাহার আধ্যাত্মিক ভাবসমূহে পূর্ণবেগ সহ্য করিতে সমর্থ হয়। ঐরূপ শরীর ধারণ করিয়াও উহাদিগের প্রবল বেগে অনেক সময় মূর্ছমান হইতে দেখা গিয়া থাকে। বিশেষত ভক্তিমার সঞ্চরণশীল অবতার পুরুষদিগকে ভাব ভক্তির প্রাবল্যে ঈশা ও শ্রী চৈতন্যের শরীরের অঙ্গগ্রন্থি সকল শিথিল হওয়া, ঘর্মের ন্যায় শরীরের প্রতি রোমকূপ দিয়া বিন্দু বিন্দু করিয়া শোণিত নির্গত হওয়া প্রভৃতি শাস্ত্র নির্গ্রন্থ কথাতে উহা বুঝিতে পারা যায়। ওই সকল শারীরিক বিকার ক্লেশকর বলিয়া উপলব্ধ হইলেও উহাদের সহায় তাহাদের শরীর ভক্তিপ্রসূত অসাধারণ মানসিক বেগ ধারণ করিতে অভ্যস্ত হইয়া আসে। পরে ওই বেগ ধারণে উহা ক্রমে যত অভ্যস্ত হয়, ওই বিকৃতি সকলও তখন আর উহাতে পূর্বের ন্যায় পরিলক্ষিত হয় না। ওই ভক্তি প্রভাবে ঠাকুরের শারীরিক বিকার ও তজ্জনিত কষ্ট, যথা গাত্রদাহ, প্রথম গাত্রদাহ পাপপুরুষ দগ্ধ হইবার কালে, দ্বিতীয় প্রথম দর্শন লাভের পর ঈশ্বর বিজয়, তৃতীয় মধুর ভাব সাধনকালে। ভাবভক্তির প্রবল প্রেরণায় ঠাকুরের শরীরে এখন হইতে নানা প্রকার অদ্ভুত বিকার পরম্পরা উপস্থিত হইয়াছে। সাধনার প্রারম্ভ হইতে তাহার গাত্রদাহের কথা আমরা ইতিপূর্বে বলিয়াছি। উহার বৃদ্ধিতে তাহাকে অনেক সময় বিশেষ কষ্ট পাইতে হইয়াছিল। ঠাকুর স্বয়ং আমাদের নিকট অনেক সময় উহার কারণ এই রূপে নির্দেশ করিয়াছেন। সন্ধ্যা পূজাদি করিবার সময় শাস্ত্রীয় বিধান অনুসারে যখন ভিতরের পাপপুরুষ দগ্ধ হইয়া গেল, এইরূপ চিন্তা করিতাম, তখন কে জানিত শরীরের সত্য সত্যই পাপপুরুষ আছে এবং উহাকে বাস্তবিক দগ্ধ বিনিষ্ট করা যায়। সাধনার প্রারম্ভ হইতেই গাত্রদাহ উপস্থিত হইল। ভাবিলাম, এ আবার কি রোগ হইল। ক্রমে উহা খুব বাড়িয়া অসহ্য হইয়া উঠিল। নানা কবিরাজি তেল মাখা গেল, কিন্তু কিছুতেই উহা কমিল না। পরে একদিন পঞ্চবটিতে বসিয়া আছি, সহসা দেখছি কি মিশ কালো রং, আরক্ত লোচন, ভীষণাকার একটা পুরুষ যেন মদ খাইয়া টলিতে টলিতে নিজ শরীর দেখিয়া ইহার ভেতর হইতে বাহির হইয়া সম্মুখে বেড়াইতে লাগিল। পরেক্ষণে দেখি কি আর একজন সৌম্যমূর্তি পুরুষ গৈরিক ও ত্রিশূল ধারণ করিয়া ওইরূপে শরীরের ভিতর হইতে বাহির হইয়া পূর্বোক্ত বিষাণাকার পুরুষকে সবলে আক্রমণপূর্বক নিহত করিল এবং ওই দিন হইতে গাত্রদাহ কমিয়া গেল। ওই ঘটনার পূর্বে 6 মাস কাল গাত্রদাহে বিষম কষ্ট পাইয়াছিলাম। ঠাকুরের নিকট শুনিয়াছি, পাপ পুরুষ বিনিষ্ট হইবার পর গাত্রদাহ নিবারিত হইল, অল্পকাল পরে উহা আবার আরম্ভ হইয়াছিল। তখন বৈধিভক্তির সীমা উল্লঙ্ঘন করিয়া তিনি রাগমার্গে শ্রী শ্রী জগদম্বার পূজাদিতে নিযুক্ত। ক্রমে উহা এত বাড়িয়া উঠিয়াছিল যে ভিজা গামছা মাথায় দিয়া 3-4 ঘণ্টা কালে গঙ্গা গর্ভে শরীর ডুবিয়া বসিয়া থাকিয়াও তিনি শান্তি লাভ করিতে পারিতেন না। পরে ব্রাহ্মণী আসিয়া ওই গাত্রদাহ শ্রী ভগবানের পুণ্য দর্শন লাভের জন্য উৎকণ্ঠা ও বিরহ বেদনা প্রসূত বলিয়া নির্দেশ করিয়া যেরূপ সহজ উপায় উহা নিবারণ করেন, সে সকল কথা আমরা অন্যত্র বিবৃত করিয়াছি। উহার পরে ঠাকুর মধুর ভাব সাধন করিবার কাল হইতে আবার গাত্রদাহে পীড়িত হইয়াছিলেন। হৃদয় বলিত, বুকের ভেতর এক মালসা আগুন রাখিলে যেরূপ উত্তাপ ও যন্ত্রণা হয়,
ঠাকুর ওই কালে সেইরূপ অনুভব করিয়া অস্থির হইয়া পড়িতেন। মধ্যে মধ্যে উপস্থিত হইয়া উহা তাকে বহুকাল পর্যন্ত কষ্ট দিয়াছিল। অনন্ত সাধনকালের কয়েক বৎসর পরে তিনি বারাসাত নিবাসী মুক্তার শ্রীযুক্ত রামকানাই ঘোষালের সহিত পরিচিত হইয়াছিলেন। ইনি উন্নত শক্তি সাধক ছিলেন এবং তাহার ঐরূপ দাহের কথা শুনিয়া তাহাকে ইষ্ঠ কবচ অঙ্গে ধারণ করিতে পরামর্শ দিয়াছিলেন। কবচ ধারণের পর তিনি ঐরূপ দাহে আর কখনো কষ্ট পান নাই। পূজা করিতে করিতে বিষয়কর্মের চিন্তার জন্য রানী রাসমণিকে ঠাকুরের দণ্ড প্রদান। ঠাকুরের ঐরূপ অদ্ভুত পূজা দেখিয়া যানবাজারে ফিরিয়া মথুরামোহন রানী মাতাকে শুনাইলেন। ভক্তিমতী রানী উহা শুনিয়া বিশেষ পুলকিতা হইলেন। ভট্টাচার্যের মুখনিসৃত ভক্তিমাকা সঙ্গীত শ্রবণে তিনি তাহার প্রতি ইতপূর্বেই স্নেহপরায়ণা ছিলেন এবং শ্রী গোবিন্দ বিগ্রহ ভগ্নকালে তাহার ভাবাবেশ ও ভক্তিপূত বুদ্ধির পরিচয় পাইয়া বিস্মিত হইয়াছেন। অতএব শ্রী শ্রী জগদম্বার কৃপালাভ যে ঠাকুরের ন্যায় পবিত্র হৃদয়ের পক্ষে সম্ভবপর, এ কথা বুঝিতে বিলম্ব হয় নাই। ইহার অল্পকাল পরে কিন্তু এমন একটি ঘটনা উপস্থিত হইল, যাহাতে রানী ও মথুরবাবু ওই বিশ্বাস বিচলিত হইবার বিশেষ সম্ভাবনা হইয়াছিল। রানী একদিন মন্দিরে শ্রী শ্রী জগদম্বার দর্শন ও পূজাদি করিবার কালে তদ্বিষয় তন্ময় না হইয়া বিষয়কর্ম সম্পর্কীয় একটি মামলার ফলাফল সাগ্রহে চিন্তা করিতেছিলেন। ঠাকুর তখন ওই স্থানে বসিয়া তাহাকে সঙ্গীত শুনাইতেছিলেন। ভাবাবিষ্ট ঠাকুর তাহার মনের কথা জানিতে পারিয়া এখানেও ওই চিন্তা বলিয়া তাহার কোমল লাদে আঘাতপূর্বক ওই চিন্তা হইতে নিরস্ত হইতে শিক্ষা প্রদান করেন। শ্রী শ্রী জগদম্বার কৃপাপাত্রী সাধিকা রানী উহাতে নিজ মনের দুর্বলতা ধরিতে পারিয়া অনুতপ্ত হইয়াছিলেন এবং ঠাকুরের প্রতি তাহার ভক্তি ওই ঘটনায় বিশেষ বৃদ্ধি পাইয়াছিল। ওই সকল কথা আমরা অন্যত্র সবিস্তারে উল্লেখ করিয়াছি। ভক্তির পরিণতিতে ঠাকুরের বাহ্য পূজা ত্যাগ এই কালে তাহার অবস্থা। শ্রী শ্রী জগন্মাতাকে লইয়া ঠাকুরের ভাবাবেশ ও আনন্দ উল্লাস উহার অল্পদিন পরে এত বর্ধিত হইয়া উঠিল যে দেবী সেবার নিত্য নৈমিত্তিক কার্যকলাপ কোনরূপে নির্বাহ করাও তাহার পক্ষে অসম্ভব হইল। আধ্যাত্মিক অবস্থার উন্নতিতে বৈদিক কর্মের ত্যাগ কিরূপ স্বাভাবিকভাবে হইয়া থাকে তদ্বিষয় দৃষ্টান্তরূপে ঠাকুর বলিতেন, যেমন গৃহস্থের বধূর যে পর্যন্ত গর্ভ না হয় ততদিন তাহার শ্বশুর তাহাকে সকল জিনিস খাইতে ও সকল কাজ করিতে দেয়। গর্ভ হইলে ওই সকল বিষয় একটু আধটু বাছবিচার আরম্ভ হয়। পরে গর্ভ যদি বৃদ্ধি পাইতে থাকে ততই তাহার কাজ কমাইয়া দেওয়া হয়। ক্রমে যখন সে আসন্ন প্রসব হয়, গর্ভস্থ শিশু অনিষ্ঠা সংখ্যায়, তখন তাকে আর কোনো কার্যই করিতে দেওয়া হয় না। পরে যখন তাহার সন্তান ভূমিষ্ঠ হয়, তখন ওই সন্তানকে নাড়াচাড়া করিয়া তাহার দিন কাটিতে থাকে। শ্রী শ্রী জগদম্বার বাহ্য পূজা ও সেবাদি ত্যাগও ঠাকুরের ঠিক ঐরূপ স্বাভাবিকভাবে হইয়া আসিয়াছিল। পূজা ও সেবার কালাকাল বিচার তাহার এখন লোপ হইয়াছিল। ভাবাবেশে সর্বদা বিভোর থাকিয়া তিনি এখন শ্রী শ্রী জগন্মাতার যখন যে রূপে সেবা করিবার ইচ্ছা হইত তখন সেই রূপেই করিতেন। যথা পূজা না করিয়া হয়তো ভোগ নিবেদন করিয়া দিলেন, অথবা ধ্যানে তন্ময় হইয়া আপনার পৃথক অস্তিত্ব এককালে ভুলিয়া গিয়া দেবী পূজার নিমিত্ত আনিত পুষ্প চন্দনাদি নিজাঙ্গ ভূষিত করিয়া বসিলেন। ভিতরে বাহিরে নিরন্তর জগদম্বার দর্শনে যে ঠাকুরের এই কালের কার্যকলাপ ঐরূপ আকার ধারণ করিয়াছিল, এই কথা আমরা তাহার নিকটে অনেকবার শ্রবণ করিয়াছি। আর শুনিয়াছি যে ওই তন্ময়তার অল্পমাত্র হ্রাস হইয়া যদি এই সময় কয়েক দণ্ডের নিমিত্ত তিনি মাতৃদর্শনে বাধাপ্রাপ্ত হইতেন,
তো এমন ব্যাকুলতা আসিয়া তাহাকে অধিকার করিয়া বসিত যে আছাড় খাইয়া ভূমিতে পড়িয়া মুখ ঘর্ষণ করিতে করিতে ব্যাকুল ক্রন্দনে দিকপূর্ণ করিতে, শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া প্রাণ ছটফট করিত। আচার খাইয়া পড়িয়া সর্বাঙ্গ ক্ষতবিক্ষত ও রুধিরলিপ্ত হইয়া যাইতেছে, সে বিষয় লক্ষ্য হইত না। জলে পড়িলেন বা অগ্নিতে পড়িলেন, কখন কখন তাহারও জ্ঞান থাকিত না। পরক্ষণেই আবার শ্রী শ্রী জগদম্বার দর্শন পাইয়া ওই ভাব কাটিয়া যাইত এবং তাহার মুখমণ্ডল অদ্ভুত জ্যোতি ও উল্লাসে পূর্ণ হইত। তিনি যেন সম্পূর্ণ আর এক ব্যক্তি হইয়া যাইতেন। পূজা ত্যাগ সম্বন্ধে হৃদয়ের কথা এবং ঠাকুরের বর্তমান অবস্থা সম্বন্ধে মথুরের সন্দেহ। ঠাকুরের ঐরূপ অবস্থা লাভের পূর্ব পর্যন্ত মথুরবাবু তাহার দ্বারা পূজাকার্য কোনরূপে চালাইয়া লইতেছিলেন। এখন আর তদ্রূপ করা অসম্ভব বুঝিয়া পূজাকার্যের অন্যরূপ বন্দোবস্ত করিতে সংকল্প করিলেন। হৃদয় বলিত, মথুরবাবুর ঐরূপ সংকল্পের একটি কারণও উপস্থিত হইয়াছে। পূজা আসন হইতে সহসা উত্থিত হইয়া ভাবাবিষ্ট ঠাকুর একদিন মথুরবাবু ও আমাকে মন্দির মধ্যে দেখিলেন এবং আমার হাত ধরিয়া পূজা আসনে বসিয়া মথুরবাবুকে লক্ষ্য করিয়া বলিলেন, আজ হইতে হৃদয় পূজা করিবে। মা বলিতেছেন, আমার পূজার ন্যায় হৃদয়ের পূজা তিনি সমভাবে গ্রহণ করিবেন। বিশ্বাসী মথুর ঠাকুরের ওই কথা দেবাদেশ বলিয়া গ্রহণ করিয়া লইয়াছিলেন। হৃদয়ের ওই কথা কতদূর সত্য তাহা বলিতে পারি না, তবে বর্তমান অবস্থায় ঠাকুরের নিত্য পূজাদি করা যে অসম্ভব এ কথা মথুরের বুঝিতে বাকি ছিল না। গঙ্গাপ্রসাদ সেন কবিরাজের চিকিৎসা। প্রথম দর্শনকাল হইতে মথুরবাবুর মন ঠাকুরের প্রতি বিশেষ রূপে আকৃষ্ট হইয়াছিল। এই কথা আমরা ইতিপূর্বে বলিয়াছি। ওই দিন হইতে তিনি সকল প্রকার অসুবিধা দূর করিয়া তাহাকে দক্ষিণেশ্বর ঠাকুর বাড়িতে রাখিতে সচেষ্ট হইয়াছিল। পরে ক্রমশ তাহাতে অদ্ভুত গুণরাশির যত পরিচয় পাইতেছিলেন, ততই মুগ্ধ হইয়া তিনি আবশ্যক মতো তাহার সেবা এবং অপরের অযথা অত্যাচার হইতে তাহাকে রক্ষা করিয়া আসিতেছিলেন। যেমন ঠাকুরের বায়ুপ্রবণ ধাত জানিয়া মথুর নিত্য মিছিরির শরবত পানের বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। রাগ উন্নাগ ভক্তি প্রভাবে ঠাকুর অদিষ্টপূর্ব প্রণালীতে পূজায় প্রবৃত্ত হইলে বাধা পাইবার সম্ভাবনা বুঝিয়া তিনি তাহাকে রক্ষা করিয়াছিলেন। ঐরূপ আরও কয়েকটি কথায় আমরা অন্যত্র উল্লেখ করিয়াছি। কিন্তু রানী রাসমণি অঙ্গে আঘাত করিয়া ঠাকুর যেদিন তাহাকে শিক্ষা দিয়াছিলেন, সেই দিন হইতে মথুর সনিগ্ধ হইয়া তাহার বায়ুরূপ হইয়াছে বলিয়া সিদ্ধান্ত করিয়াছিলেন। এ কথা আমাদিগের সম্ভবপর বলিয়া মনে হয়। বোধ হয় ওই ঘটনায় তিনি তাহাতে আধ্যাত্মিকতার সহিত উন্মত্তার সংযোগ অনুমান করিয়াছিলেন। কারণ এই সময় তিনি কলিকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গাপ্রসাদ সেনের দ্বারা তাহার চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিয়েছিলেন। ওইরূপে চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিয়া মথুর ক্ষান্ত হন নাই, কিন্তু নিজ মনকে সুসংযত রাখিয়া যাহাতে ঠাকুর সাধনায় অগ্রসর হন, তর্কযুক্তি সহায় তাহাকে তদ্বিষয় বুঝাইতে তিনি যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন। লাল জবা ফুলের গাছে শ্বেত জবা প্রস্ফুটিত হইতে দেখিয়া কিরূপে তিনি এখন পরাজয় স্বীকারপূর্বক সম্পূর্ণরূপে ঠাকুরের বশীভূত হইয়াছিলেন, সে কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। আমরা ইতিপূর্বে বলিয়াছি, মন্দিরে নিত্য নিয়মিত দেবী সেবা ঠাকুরের দ্বারা নিষ্পন্ন হওয়া অসম্ভব বুঝিয়া মথুরবাবু এখন অন্য বন্দোবস্ত করিয়াছিলেন। ঠাকুরের কুল্যতাত পুত্র শ্রীযুক্ত রামতারক চট্টোপাধ্যায় এই সময় কর্ম অন্বেষণে ঠাকুর বাড়িতে উপস্থিত হওয়ায় তাহাকেই তিনি ঠাকুরের আরোগ্য না হওয়া পর্যন্ত দেবী পূজায় নিযুক্ত করিলেন। সন 1265 সালে ইংরাজি 1898 খ্রিস্টাব্দে ওই ঘটনা উপস্থিত হইয়াছিল।
হলধারীর আগমন। রামতারককে ঠাকুর হলধারী বলিয়া নির্দেশ করিতেন। ইহার সম্বন্ধে অনেক কথা আমরা তাহার নিকট শুনিয়াছি। হলধারী সুপণ্ডিত ও নিষ্ঠাচারী সাধক ছিলেন। শ্রীমদ্ ভগবৎ আধ্যাত্ম রামায়ণাদি গ্রন্থ সকল তিনি নিত্য পাঠ করিতেন। বিষ্ণু পূজায় তাহার অধিক প্রীতি থাকিলেও শক্তির ওপর তাহার দেশ ছিল না। সেজন্য বিষ্ণু ভক্ত হইয়াও তিনি মথুরবাবুর অনুরোধে শ্রী শ্রী জগদম্বার পূজাকার্যে ব্রতী হইয়াছিলেন। মথুরবাবুকে বলিয়া তিনি সিদা লইয়া নিত্য সহস্তে রন্ধন করিয়া খাইবার বন্দোবস্ত করিয়া লইয়াছিলেন। মথুরবাবু তাহাকে জিজ্ঞাসা করেন, কেন তোমার ভ্রাতা শ্রীরামকৃষ্ণ ও ভাগিনীও হৃদয় তো ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইতেছে? বুদ্ধিমান হলধারী তাহাতে বলেন, আমার ভ্রাতার আধ্যাত্মিক উচ্চ অবস্থা, তাহার কিছুতেই দোষ নাই। আমার ওইরূপ অবস্থা হয় নাই, সুতরাং নিষ্ঠাভঙ্গে দোষ হইল। মথুরবাবু তাহার ঐরূপ বাক্যে সন্তুষ্ট হন এবং তদ্বদি হলধারী সিধা লইয়া পঞ্চবটী তলে নিত্য সপাকে ভোজন করিতেন। শাক্তদেশী না হইলেও হলধারী দেবীকে পশু বলি প্রদানে প্রবৃত্ত হইত না। পূর্বকালে জগদম্বাকে পশু বলি প্রদানকারী করার বিধি ঠাকুর বাটিতে প্রচলিত থাকায় ওই সকল দিবসে তিনি আনন্দে পূজা করিতে পারিতেন না। কথিত আছে, প্রায় 1 মাস ওইরূপে ক্ষুণ্ণ মনে পূজা করিবার পর হলধারী এক দিবস সন্ধ্যা করিতে বসিয়াছেন। এমন সময় দেখিলেন দেবী ভয়ঙ্কর মূর্তি পরিগ্রহ করিয়া তাহাকে বলিতেছেন, আমার পূজা তোকে করিতে হইবে না, করিলে সেবা অপরাধে তোর সন্তানের মৃত্যু হইবে। শোনা যায়, মাতার খেয়াল মনে করিয়া তিনি ওই আদেশ প্রথমে গ্রাহ্য করেন নাই, কিন্তু কিছুকাল পরে তাহার পুত্রের মৃত্যু সংবাদ যখন সত্য সত্যই উপস্থিত হইল, তখন ঠাকুরের নিকট ওই সময় আত্মপান্ত বলিয়া তিনি দেবী পূজায় বিরত হইয়াছিলেন। সেই জন্য এখন হইতে তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজা এবং হৃদয় দেবী পূজা করিতে থাকিতেন। ঘটনাটি আমরা হৃদয়ের ভ্রাতা শ্রীযুক্ত রাজারামের নিকট শ্রবণ করিয়াছিলাম। 7ম অধ্যায় সমাপ্ত হইল।